আসসালামু আলাইকুম সুপ্রিয় শিক্ষার্থীরা, সকলকে স্বাগত জানাচ্ছি আমাদের আজকের এই ক্লাসে। আজকে আমরা আলোচনা করব মনিটর, প্রিন্টার এবং প্লটার নিয়ে। মনিটর, প্রিন্টার এবং প্লটার এই তিনটি ডিভাইসই হচ্ছে আউটপুট ডিভাইস। পরীক্ষাতে মাঝে মাঝে কোশ্চেন আসে, নিচের কোনটি আউটপুট ডিভাইস? নিচের কোনটি আউটপুট ডিভাইস? এই আউটপুট ডিভাইসের যদি আমরা অপশনে দেখি যে মনিটর, প্রিন্টার বা প্লটার আছে, তাহলে সেক্ষেত্রে আমরা আনসার করব মনিটর, প্রিন্টার কিংবা প্লটারকে। এবার একটু ভাগ ভাগ করে আমরা আলোচনা করব মনিটরটা কি এবং মনিটর সম্পর্কে একটু আমরা বিস্তারিত জানব। কম্পিউটারের সামনে যে টিভি স্ক্রিনের মতো যে একটা স্ক্রিন থাকে, সেই স্ক্রিনটাকে বলছি আমরা মনিটর। মনিটর সাধারণত ছবি প্রকাশ করে। মনিটর ছবি প্রকাশ করে। কম্পিউটারে আমরা যে কাজগুলো করে থাকি, সেই কাজগুলোই ছবি আকারে প্রকাশ করে থাকে মনিটর। মনিটরকে বলা হয় সর্বাধিক ব্যবহৃত আউটপুট ডিভাইস। মনিটরকে বলা হয় সর্বাধিক ব্যবহৃত আউটপুট ডিভাইস, অর্থাৎ মনিটর সবচেয়ে বেশি ব্যবহৃত হয়ে থাকে। কারণ আপনি খেয়াল করেন, আপনি যা কিছুই করেন না কেন, সমস্ত কিছুই ফুটে ওঠে কোথায়? ফুটে ওঠে মনিটরে। এই জন্যে মনিটরকে বলা হয় সর্বাধিক ব্যবহৃত আউটপুট ডিভাইস। এই যে মনিটর তিনটি মৌলিক রঙের সমন্বয়ে তার ছবি প্রকাশ করে। তাহলে মৌলিক রং কয়টি? মৌলিক রং তিনটি। শিক্ষার্থীরা, এখান থেকে আমরা আরো একটি কোশ্চেন পেয়ে গেলাম, মৌলিক রঙের সংখ্যা কয়টি? মৌলিক রঙের সংখ্যা হচ্ছে তিনটি। এই তিনটি রঙের সমন্বয়ে মনিটর তার ছবি প্রকাশ করে। এখন আমরা একটু দেখব মৌলিক রঙগুলো কি কি। মৌলিক রঙগুলো হচ্ছে আসমানি, সবুজ ও লাল। আসমানি, সবুজ ও লাল। এটাকে যদি আমরা একটু সংক্ষেপে মনে রাখতে চাই, তাহলে মনে রাখবো আসল। আসল বা মৌলিক রং বা মূল রং। এই আসল দিয়েই আমরা পেয়ে যাব তিনটি মৌলিক রং, আসলে আসমানি, সবুজ এবং লাল। এই আসমানি, সবুজ, লাল এই তিনটি রঙের সমন্বয়ে মনিটর তার ছবি প্রকাশ করে থাকে এবং মনিটরে আমরা সেই ছবিগুলো দেখে থাকি। তো সুপ্রিয় শিক্ষার্থীরা, এখন আমরা দেখব মনিটরকে কয়েকটি ভাগে ভাগ করা যায়। মনিটরকে মূলত তিনটি ভাগে ভাগ করা যায়: সিআরটি, এলসিডি এবং এলইডি। সিআরটি, এলসিডি এবং এলইডি। সিআরটি মিন্স ক্যাথোড রে টিউব। ক্যাথোড রে টিউব। পূর্বে যে বড় বড় সাইজের যে মনিটরগুলো ছিল, যেগুলো টিভি স্ক্রিন মতো বড় সাইজের যে মনিটরগুলো, সেগুলোকে আমরা বলছি সিআরটি মনিটর। এই যে সিআরটি মনিটর থেকে গামা রশ্মি বের হতো, যে গামা রশ্মি মানুষের চোখের জন্য ক্ষতিকর, মানুষের শরীরের জন্য ক্ষতিকর। এই গামা রশ্মি থেকে মানুষের ক্ষতি হতে পারে, সেই কারণে বাজার থেকে সিআরটি মনিটরগুলো আস্তে 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 তুলে নেওয়া হলো। পরবর্তীতে আসলো এলসিডি মনিটর। এলসিডিতে হচ্ছে লিকুইড ক্রিস্টাল ডিসপ্লে। এলসিডিতে হচ্ছে লিকুইড ক্রিস্টাল ডিসপ্লে। এই যে এলসিডি মনিটর, এই এলসিডি মনিটর হচ্ছে সিআরটি মনিটর থেকে একটু ছোট, একটু চাপা। সেটা হচ্ছে এলসিডি মনিটর। আর বর্তমানে যে মনিটরগুলো, সেই মনিটরগুলো হচ্ছে এলইডি মনিটর। এলইডি মিনিংস লাইট ইমিটিং ডায়োড। অর্থাৎ বর্তমানে যে একদম স্লিম যে মনিটরগুলো, এই স্লিম মনিটরগুলো হচ্ছে এলইডি মনিটর। তাহলে আমরা মনিটর পেলাম, মনিটর হচ্ছে তিন ধরনের: সিআরটি, এলসিডি এবং এলইডি। এই যে মনিটর, এই মনিটর কম্পিউটারের সাথে একটি কার্ডের মাধ্যমে যুক্ত থাকে, যেটাকে আমরা বলছি ভিজিএ কার্ড। ভিজিএ কার্ড এর মাধ্যমে কম্পিউটারের সাথে মনিটর যুক্ত থাকে। এই ভিজিএ কার্ডের উপর ডিপেন্ড করে মনিটরের ছবি কত ভালো হবে। ভিজিএ কার্ডের গুণাগুণ যত ভালো হয়, মনিটরের ছবির গুণাগুণ তত ভালো হয়। আর এই মনিটরের মাধ্যমেই সমস্ত সব আউটপুটগুলো আমাদের দেখা যায়। তাই এই মনিটরকে বলা হচ্ছে সর্বাধিক ব্যবহৃত আউটপুট ডিভাইস। তাহলে কম্পিউটারের সামনে টিভি স্ক্রিনের মতো যে ডিভাইসটা, সেটার নামই হচ্ছে মনিটর। এটি মূলত ছবি প্রকাশ করে। সর্বাধিক ব্যবহৃত আউটপুট ডিভাইস। মনিটর মৌলিক রঙের সমন্বয়ে তার ছবিগুলো প্রকাশ করে: আসমানি, সবুজ ও লাল। আসল, সহজে মনে রাখবো আমরা, আসল রং হচ্ছে মৌলিক রং।
আর সর্বাধিক গুরুত্বপূর্ণ যে প্রশ্নটা বা সর্বাধিক গুরুত্বপূর্ণ যে আমাদের লাইনটা সেটা আমরা মনে রাখবো, এই মনিটর হচ্ছে আউটপুট ডিভাইস। মনিটর হচ্ছে মূলত ৩ ধরনের: সিআরটি, এলসিডি এবং এলইডি। আর মনিটর হচ্ছে ভিজিএ কার্ডের মাধ্যমে কম্পিউটারের সাথে যুক্ত থাকে। সুপ্রিয় শিক্ষার্থীরা, এতক্ষণ পর্যন্ত আমরা আলোচনা করলাম মনিটর নিয়ে। এবার আমরা আলোচনা করব প্রিন্টার নিয়ে। আগেই বলেছি মনিটর, প্রিন্টার এবং প্লটার প্রত্যেকটি হচ্ছে আলাদা আলাদা আউটপুট ডিভাইস। এই যে মনিটর যে লেখা প্রকাশ করে সেই লেখাটা প্রিন্ট আকারে নিতে হলে আমাদের সহায়তা করে থাকে প্রিন্টার। তাহলে আমরা বলতে পারি প্রিন্টার এক ধরনের আউটপুট ডিভাইস। প্রিন্টার এক ধরনের আউটপুট ডিভাইস। এরপরে সবচেয়ে গুরুত্বপূর্ণ যেটা, সেটা হচ্ছে প্রিন্টারকে বলা হয় অফলাইন আউটপুট ডিভাইস। প্রিন্টারকে বলা হয় অফলাইন আউটপুট ডিভাইস। এখন একটা প্রশ্ন করি, অফলাইন আউটপুট ডিভাইস বলা হয় কেন প্রিন্টারকে? প্রিন্টারকে অফলাইন আউটপুট ডিভাইস বলা হয় এই কারণে যে সাধারণত প্রিন্টারটা অফ করাই থাকে, যখন প্রয়োজন হয় তখন প্রিন্টারটা অন করা হয়, যে কারণে প্রিন্টারকে বলা হয় অফলাইন আউটপুট ডিভাইস। প্রয়োজনের সময় এটাকে অন করা হয়, তাই এটাকে সাধারণত অফলাইন আউটপুট ডিভাইস হিসেবে ধরা হয় বা অফলাইন আউটপুট ডিভাইস হিসেবে বলা হয়। এই যে প্রিন্টারকে দুই ভাগে ভাগ করা যায়: ইম্প্যাক্ট প্রিন্টার, নন ইম্প্যাক্ট প্রিন্টার। ইম্প্যাক্ট প্রিন্টার এবং নন ইম্প্যাক্ট প্রিন্টার। এই যে ইম্প্যাক্ট প্রিন্টার, এই ইম্প্যাক্ট প্রিন্টারকে আবার দুই ভাগে ভাগ করা যায়: লাইন প্রিন্টার এবং সিরিয়াল প্রিন্টার। লাইন প্রিন্টার এবং সিরিয়াল প্রিন্টার। নন ইম্প্যাক্ট প্রিন্টারের কিছু এক্সাম্পল আমরা দেখি: ইঙ্কজেট প্রিন্টার, লেজার প্রিন্টার ইত্যাদি। এগুলো হচ্ছে নন ইম্প্যাক্ট প্রিন্টার। এই যে প্রিন্টারের মূল কাজ কি? প্রিন্টারের মূল কাজ হচ্ছে প্রিন্ট করা। প্রিন্ট কতটা ভালো হবে সেটা নির্ভর করে প্রিন্টারের রেজুলেশনের উপরে। প্রিন্টারের রেজুলেশন মাপার একক ডিপিআই। প্রিন্টারের রেজুলেশন মাপার একক ডিপিআই, ডটস পার ইঞ্চ। প্রিন্টারের রেজুলেশন মাপার একক ডিপিআই। অত্যন্ত গুরুত্বপূর্ণ একটা লাইন, একটু খেয়াল করেন সুপ্রিয় শিক্ষার্থীরা। প্রিন্টারের রেজুলেশন মাপার একক ডিপিআই, ডটস পার ইঞ্চ। প্রায়শই পরীক্ষাতে আসে প্রিন্টারের রেজুলেশন মাপার একক কি? প্রিন্টারের রেজুলেশন মাপার একক হচ্ছে ডিপিআই, ডটস পার ইঞ্চ। প্রতিটা ইঞ্চিতে কতটুকু ডট পড়ে এটার উপর নির্ভর করে প্রিন্টারের রেজুলেশন। এবং এই প্রিন্টারের রেজুলেশন যত ভালো হবে, যে প্রিন্টারের রেজুলেশন যত ভালো হবে, ঠিক সেই প্রিন্টার তত ভালো কাজ করবে, ভালো প্রিন্ট দিবে, আমাদেরকে ভালো আউটপুট দিবে। এখন একটু দেখি, সবচেয়ে দ্রুতগতির প্রিন্টার বলা হয় লেজার প্রিন্টারকে। লেজার প্রিন্টার হচ্ছে সবচেয়ে দ্রুতগতির প্রিন্টার। তো সুপ্রিয় শিক্ষার্থীরা, আমরা দেখলাম সবচেয়ে দ্রুতগতির প্রিন্টার হচ্ছে লেজার প্রিন্টার। তো এই লেজার প্রিন্টারের পরবর্তীতে আরেক ধরনের প্রিন্টার আছে, যে প্রিন্টারটার নাম আমরা একটু জানবো, সেটা হচ্ছে ডট ম্যাট্রিক্স। ডট ম্যাট্রিক্স এক ধরনের প্রিন্টার। পরীক্ষাতে মাঝে মাঝে প্রায় কোশ্চেন আসছে, হোয়াট ইজ ডট ম্যাট্রিক্স? ডট ম্যাট্রিক্স কি? ডট ম্যাট্রিক্স হচ্ছে এক ধরনের প্রিন্টার, যেই প্রিন্টারের রেজুলেশন মাপার একক হচ্ছে সিপিএস। ডট ম্যাট্রিক্স প্রিন্টারের রেজুলেশন মাপার একক হচ্ছে সিপিএক্স, ক্যারেক্টার পার সেকেন্ড। তাহলে সিপিএস হচ্ছে ক্যারেক্টার পার সেকেন্ড। তাহলে একটু খেয়াল করি সুপ্রিয় শিক্ষার্থীরা, আজকে আমরা এখন পর্যন্ত আলোচনা করলাম প্রিন্টার নিয়ে। প্রিন্টারের রেজুলেশন মাপার একক হচ্ছে ডিপিআই বা ডটস পার ইঞ্চ, আমরা এটা আগেই বলেছি। আর ডট ম্যাট্রিক্স প্রিন্টারের রেজুলেশন মাপার একক হচ্ছে সিপিএস বা ক্যারেক্টার পার সেকেন্ড। প্রিন্টারকে বলা হয় আউটপুট ডিভাইস। আর একটু বিশেষভাবে যদি বলি, তাহলে প্রিন্টারকে বলা হয় অফলাইন আউটপুট ডিভাইস। প্রিন্টার হচ্ছে মূলত দুই ধরনের, এক হচ্ছে ইম্প্যাক্ট প্রিন্টার এবং দুই হচ্ছে নন ইম্প্যাক্ট প্রিন্টার। ইম্প্যাক্ট প্রিন্টার হচ্ছে লাইন প্রিন্টার এবং সিরিয়াল প্রিন্টার। আর নন ইম্প্যাক্ট প্রিন্টারের আমরা কিছু উদাহরণ দেখেছি, সেটা হচ্ছে
জেড প্রিন্টার এবং হচ্ছে লেজার প্রিন্টার। এছাড়াও আমরা দেখেছি লেজার প্রিন্টার সবচেয়ে দ্রুত গতির প্রিন্টার, আর ডট ম্যাট্রিক্স এক ধরনের প্রিন্টার। ডট ম্যাট্রিক্স এর রেজুলেশন মাপার একক হচ্ছে সিপিএস বা ক্যারেক্টার পার সেকেন্ড। সুপ্রশিক্ষার্থীরা, এতক্ষণ পর্যন্ত আমরা আলোচনা করলাম প্রিন্টার নিয়ে। এবার আমরা আলোচনা করব প্লটার নিয়ে। প্লটার এক ধরনের আউটপুট ডিভাইস। প্লটার এক ধরনের আউটপুট ডিভাইস, একই সাথে এটা এক ধরনের প্রিন্টার। তাহলে প্রিন্টার এবং প্লটারের মধ্যে পার্থক্য কি? প্রিন্টার হচ্ছে সাধারণত ছোট ছোট কাগজ প্রিন্ট করে, আর প্লটার হচ্ছে 14 ইঞ্চির বেশি চওড়া কাগজ প্রিন্ট করে। প্লটার 14 ইঞ্চির বেশি চওড়া কাগজ প্রিন্ট করে। 14 ইঞ্চি এর বেশি চওড়া কাগজ প্রিন্ট করে। অর্থাৎ যে বড় বড় কাগজগুলো প্রিন্ট করতে দেখি আমরা প্রিন্টারে, সেগুলো সবই প্রিন্ট করা হয় প্লটারে। অর্থাৎ বিলবোর্ড, ব্যানার, ফেস্টুন সহ যত বড় বড় কাগজ দেখি আমরা, সে সবগুলো বড় বড় কাগজই কিন্তু প্রিন্ট করা হয় এই প্লটারের মাধ্যমে। তাহলে বিশেষত আমরা এক বাক্যে বলতে পারি বিজ্ঞাপনের কাজে সবচেয়ে বেশি ব্যবহৃত হয় প্লটার। প্লটারের আরো কিছু কাজ আছে। প্লটার মানচিত্র আঁকতে ব্যবহৃত হয়। প্লটার নকশা আঁকতে ব্যবহৃত হয়। তাহলে একটু খেয়াল করি যে কেন মানচিত্র ও নকশা আঁকতে প্লটার ব্যবহার করা হয়। কারণ মানচিত্র ও নকশা আঁকতে প্লটার ব্যবহার করা হয় এ কারণে যে মানচিত্র আঁকতে এবং নকশা আঁকতে সূক্ষ্ম রেখার ব্যবহার রয়েছে। এই রেখার ব্যবহারগুলো করা হয় প্লটারের মাধ্যমে। তাই খুব সহজেই রেখার ব্যবহার করা যায় বলে প্লটারের মাধ্যমে এই রেখার ব্যবহারগুলো করা হয়। এবং মানচিত্র যারা আঁকেন এবং যারা বিভিন্ন নকশাবিদ, যারা প্রকৌশল কাজে বিভিন্ন সহায়তার জন্য তারা প্লটার ব্যবহার করে থাকেন। তাহলে প্লটারে মূলত দুটি কাজ প্লটার সবচেয়ে গুরুত্বপূর্ণভাবে করে থাকে। একটি হচ্ছে বড় বড় ব্যানার, ফেস্টুন, বিলবোর্ড তৈরি করে থাকে প্লটার, আর হচ্ছে মানচিত্র আঁকতে প্লটার ব্যবহার করা হয়। তাহলে সুপ্রশিক্ষিতরা একটু খেয়াল করি, প্লটার হচ্ছে এক ধরনের আউটপুট ডিভাইস, এটা এক ধরনের প্রিন্টার। এক বাক্যে যদি বলে প্লটার কি, প্লটার এক ধরনের প্রিন্টার, এটা এক ধরনের আউটপুট ডিভাইস। 14 ইঞ্চির বেশি চওড়া কাগজ প্রিন্ট করে। বিলবোর্ড, ব্যানার, ফেস্টুন সহ বড় বড় বিজ্ঞাপন ছাপাতে এটি ব্যবহৃত হয়, আর মানচিত্র ও নকশা আঁকতে এটি ব্যবহৃত হয়। তাহলে আজকের ক্লাস থেকে আমরা কি শিখলাম? আজকের ক্লাস থেকে আমরা শিখলাম মনিটর, প্রিন্টার এবং প্লটার তিনটি হচ্ছে আউটপুট ডিভাইস, এবং এই আউটপুট ডিভাইসের মাধ্যমে বিভিন্ন ধরনের আউটপুট পাওয়া যায়। মনিটর হচ্ছে মূলত 3 ধরনের, সিআরটি, এলসিডি এবং এলইডি। মনিটর মৌলিক রঙের সমন্বয়ে তার ছবি প্রকাশ করে, যেমন আসমানি, সবুজ, লাল, এবং মনিটরকে বলা হয় সর্বাধিক ব্যবহৃত আউটপুট ডিভাইস। প্রিন্টার হচ্ছে আমাদের প্রিন্ট দিয়ে থাকে। প্রিন্টারের রেজুলেশন মাপার একক ডিপিআই। এটা খুবই গুরুত্বপূর্ণ, মাঝে মাঝে পরীক্ষাতে আসে, চাকরি পরীক্ষাগুলোতে আসে প্রিন্টারের রেজুলেশন মাপার একক কি, ডিপিআই। আমরা পাইলাম প্রিন্টার হচ্ছে 2 ধরনের, ইম্প্যাক্ট প্রিন্টার এবং নন ইম্প্যাক্ট প্রিন্টার। আর লেজার প্রিন্টার হচ্ছে সবচেয়ে দ্রুত গতির প্রিন্টার। এই বিষয়গুলো আমরা একটু মনে রাখবো। আর প্লটার হচ্ছে এক ধরনের প্রিন্টার, এটা দিয়ে বড় বড় ব্যানার, ফেস্টুন, বিলবোর্ডের কাজ করা হয়, মানচিত্র নকশা আঁকতে ব্যবহৃত হয়। তো সুপ্রিয় শিক্ষার্থীরা, আজকে আপনাদের সাথে এই আলোচনাটুকুই ছিল। আপনারা ভালো থাকবেন, সুস্থ থাকবেন, এবং পরবর্তী ক্লাসে আপনাদের সাথে দেখা হবে ইনশাল্লাহ। আজকের মতো এখানেই রাখছি। আল্লাহ হাফেজ।